প্রভাব পড়তে শুরু করেছে প্রায় সর্বত্র। দিকে দিকে জল শূন্যতার বার্তা, খরার খবর। উত্তরের প্রতিবেশী রাষ্ট্র ভুটান থেকেও এমন মন খারাপ করা খবর মিলেছে। এর আগে ভুটানের ওয়াটারশেড ম্যানেজমেন্ট ডিভিশনে গোপন এক রিপোর্টের কিছু অংশ সামনে আসতে শুরু হয় হতাশার প্রহর গোনা। ভুটানের মতো প্রভাব দেখা যাচ্ছে উত্তরবঙ্গে। অনাবৃষ্টি ও খরায় শুকিয়ে যাচ্ছে ডুয়ার্সের একাধিক জঙ্গলের ভেতর দিয়ে যাওয়া ঝোড়া। যেসব ঝোড়া ও পাহাড়ি ঝর্ণা টানে পর্যটকেরা ছুটে যান পাহাড়ের ডুয়ার্সের শেষ ওভার কতদিন জলরাশি ধরে রাখতে পারবে, সেটাই এখন বড় প্রশ্ন। এতে করে শুধু মানুষ নয়, পশু পাখি গাছপালার জন্য অতি জরুরি জলের উৎসগুলোতে টান পড়তে চলেছে। প্রচন্ড দাবদাহে শুকিয়ে যাচ্ছে ডুয়ার্সের জঙ্গলের ভেতরে থাকা ঝোড়া। এমন পরিস্থিতিতে অসহায় বন্যপ্রাণীরাও কোথায় জল পান করবে ভেবে কুল কিনারা পাচ্ছে না। বন দপ্তর সূত্রে খবর, জলপাইগুড়ি বন বিভাগের মোরাঘাট জঙ্গলের আয়তন প্রায় 5511 হেক্টর। রয়েছে 4টি বিট অফিস। খট্টিমারি বিটের 2টো, তোতাপাড়া বিটের 1টি ঝোড়া বৃষ্টিপাত না হওয়ার কারণেই প্রখর সূর্যের তাপে শুকিয়ে গেছে, যেখানে বন্যপ্রাণীরা নিয়মিত জল পান করত। এই জঙ্গলে রয়েছে হাতি, লেপার্ড, হরিণ, বুনো শূকর, বাইসন, ময়ূর সহ বিভিন্ন প্রজাতির পাখি। এই মোমেন্টের মধ্যে তো সেরকম গরম পড়েনি, বাট আগামী দিনের মধ্যে যদি পড়ে তো তার জন্য আমরা ওয়েল প্রিপেয়ার্ড রয়েছি। স্টেট গভর্নমেন্টের থেকে ভেরিয়াস হেডসের মধ্যে ভেরিয়াস ফান্ডস ফরেস্ট ডিপার্টমেন্টকে দেওয়া হয়েছিল, তো সেটার আন্ডারের মধ্যে প্রচুর কজওয়ে, কালভার্ট ডেভেলপ করা হয়েছে, যেটা থ্রু দিয়ে কি যে ফরেস্টের ভেতরে যে জলের ফ্লোটা আছে সেটাকে প্রপারলি নিয়ন্ত্রণ করা হবে। এর বাইরে ওয়াইল্ড অ্যানিমালসদের জন্য ওয়াটার হোলস বলে, যেখানের মধ্যে ওরা ওয়াটার ড্রিঙ্ক করেন গরম সময়, আর ওয়ালো পুলস আছে যেখানের মধ্যে রাইনোরা নিজেদেরকে কুল অফ করে, স্নান করে। এই জিনিসগুলোকেও ডেভেলপ করা হয়েছে স্টেট গভর্নমেন্টের ফান্ডসে, যেগুলো ফরেস্ট ডিপার্টমেন্টকে দেওয়া হয়েছে। বর্তমানে যে একটা হাতি স্নানের ব্যাপার দেখছি, এরা কীভাবে করানো হয়, কী বিষয়, কীভাবে গায়ে তাদেরকে এখন এই সময়টা? আমাদের ট্রেন্ড মাউথস আছেন, পাতাওয়ালা আছেন, ওনারা রেগুলার বেসিসের মধ্যে হাতিদেরকে নিয়ে যান। এখানের মধ্যে মূর্তি, জলঢাকা, এই রিভার্সগুলো থ্যাঙ্কফুলি গরুমারা ন্যাশনাল পার্কের ভেতরে গ্রাসল্যান্ড এরিয়ার অ্যালং সাইড এই রিভার্সগুলো আমরা পেয়েছি। তো ওই রিভারাইন প্লেন্সগুলোর বিশ্ব উষ্ণায়নের জন্য পৃথিবী তথা আমাদের এই ডুয়ার্স, পশ্চিমবঙ্গ বিভিন্ন জায়গায় যে বনাভূমি বা বনজঙ্গল যেগুলোর মাঝখান দিয়ে ছোট ছোট নদী এবং ঝোড়াগুলো আছে, সেগুলো এখন এই উষ্ণায়নের প্রভাবে প্রচণ্ড পরিমাণে ক্ষতি হচ্ছে। ক্ষতি বলতে শুকিয়ে যাচ্ছে, জল নেই বললেই চলে। সেই জন্য আমাদের জঙ্গলের যত বন্য প্রাণী, ছোট ছোট কীট পতঙ্গ, পাখি থেকে শুরু করে তাদের এখন এই সময় জলের পরিমাণ কম পাওয়াতে তাদের অনেক অসুবিধা, ভোগান্তি হচ্ছে, অনেক দূর দূর যেতে হচ্ছে। এবং কৃত্রিম জলাশয় যেগুলো আছে, সেই কৃত্রিম জলাশয়গুলো পরিমাণে কম, আর সেগুলোও শুকিয়ে গেছে। তো পশ্চিমবঙ্গ সরকার আর আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট যদি কৃত্রিম জলাশয়ের পরিমাণটা একটু বাড়াতে পারে, আর তার সাথে হচ্ছে নদীর ধারগুলোতে যদি কিছু পরিমাণ গাছ লাগিয়ে এই ব্যাপারগুলোকে দেখে, তাহলে জঙ্গল, পরিবেশ এবং বন্যপ্রাণী সবার পক্ষেই সুবিধে। আর আমাদের জনসাধারণ যারা আমরা আছি, তাদেরও উচিত এই বিশ্ব উষ্ণায়নের জন্য প্রচুর পরিমাণে গাছ লাগানো। তাহলেই এর থেকে আমরা রেহাই পাবো, নয়তো আমরা আগামীতেও এই প্রভাবের থেকে রেহাই পাবো না।